অবিশ্বাস্য কামব্যাক। ৯০ মিনিটের প্রতিটা ছত্রে ছত্রে রোমাঞ্চ, পাঁচটা গোল, দুবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-২ গোলে দুরন্ত জয় সবুজ মেরুনের। সব মিলিয়ে রবিবার পয়সা ওসুল ম্যাচ দেখে বাড়ি ফিরলেন বাগান সমর্থকরা। গত ৩ ম্যাচ মোহনবাগানের জন্য খুবই খারাপ গিয়েছে। এর মধ্যে একটি হার ও ২টি ড্র, পয়েন্ট এসেছিল মাত্র ২। পাঞ্জাব এফসির মতো আক্রমণাত্মক ফুটবল নির্ভর দলের বিরুদ্ধে কেমন খেলে সার্জিও লোবেরার দল, সেটাও দেখার ছিল। নাটকীয়তায় ভরপুর লড়াইয়ের অবশেষে স্বস্তির হাসি ফুটল সবুজ মেরুন শিবিরে। তবে জয় নিশ্চিত করতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হলো। গোটা ম্যাচ জুড়ে গ্যালারিতে ছিল টান টান উত্তেজনা, উৎকণ্ঠা, বাল্য ফিসফাসও। চৈত্রের শেষ বেলায় যুব ভারতীর এমন রুদ্ধশ্বাস ফুটবলের মহিমায় দর্শকদের শরীরে বাড়ল অ্যাড্রিনালিনের মাত্রা। বলে দেওয়া যাক, এই ম্যাচটির জন্য প্রথমে পুলিশের নিরাপত্তা পাওয়া নিয়ে সমস্যা দেখা গিয়েছিল। পরে অনুমতি মিললেও দর্শক সংখ্যা বেঁধে দেওয়া হয় মাত্র ১৭,০০০-এ। সেই অনুযায়ী রবিবারের ম্যাচের জন্য সীমিত সংখ্যক টিকিটই ছাড়া হয়। তবুও সমর্থকদের উন্মাদনায় ভাটা পড়েনি। দলে দলে মেরিনার্সরা ভিড় জমিয়েছিলেন গ্যালারিতে। এরই মধ্যে সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতির খবরও ছুঁয়ে যায় স্টেডিয়ামের আবহ। রবিবার দুপুরে প্রয়াত সুর সম্রাজ্ঞী আশা ভোসলেকে যুব ভারতীতে জায়ান্ট স্ক্রিনে শ্রদ্ধা জানানো হয়। তবে আবেগঘন সেই পরিবেশে ম্যাচের শুরুটা মোটেই ভালো হয়নি মোহনবাগানের। ১২ মিনিটে এগিয়ে গেল পাঞ্জাব। বাঁ দিকে আক্রমণে ঝড় তুললে সুফল পেল পাঞ্জাব। বাগান ডিফেন্সের ফাঁককে কাজে লাগিয়ে গোলের সামনে বল পেয়ে যান ড্যানি রামিরেজ। প্রায় ফাঁকা গোলে বল ঠেলে দিতে কোনো ভুল করেননি তিনি। পিছিয়ে থাকার মিনিটের ৫ মধ্যেই বড় ধাক্কা খেল সবুজ মেরুন। ১৭ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়লেন ডিফেন্ডার আলবার্তো রড্রিগেজ। মাত্র ২৯ মিনিটে অনবদ্য কামব্যাক মোহনবাগানের। বাদিক থেকে রবসনের ফ্লিক চলে যায় জেমি ম্যাকলারনের কাছে। প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে দুরন্ত শটে গোল করেন অজি বিশ্বকাপার। প্রথমার্ধের সংযুক্তির সময় দিমি পেত্রাতোসের গোল অফসাইডের জন্য বাতিল হয়। প্রথমার্ধে ম্যাচের ফলাফল থাকে ১-১। দ্বিতীয়ার্ধে ছিল আরও নাটকীয়তায় ভরা। যত সময় গড়ায় দর্শকদের হৃদস্পন্দন বেড়ে চলে। ৬০ মিনিটে দুরন্ত ভলিতে পাঞ্জাবকে এগিয়ে দেন এফিং। ৫৯ মিনিটে কৌশল বদল করেন লোবেরা। রবসনকে মাঠে তুলে নামান আব্দুল সামাদ, সঙ্গে আসেন জেসন কামিন্সো। গোল শোধের লক্ষ্যে তখন মরিয়া মোহনবাগান। তারই ফল মেলে ৭৪ মিনিটে। বদলি হিসেবে নামা সামাদ ডান পায়ের নিখুঁত ইনসেটে নেওয়া শটে বিশ্বমানের গোল করে সমতা ফেরান সবুজ মেরুন শিবিরে। ৭৯ মিনিটে এগিয়ে যেতে পারত পাঞ্জাব। পরিত্রাতা ছিলেন বিশাল কায়েত। তবে তখনও ম্যাচের আসলি টুইস্ট বাকি। দ্বিতীয়ার্ধের সংযুক্তির সময় বক্সের ডান দিক থেকে ফ্রি কিক পায় মোহনবাগান। শট নিতে এগিয়ে আসেন কামিন্স। তার নেওয়া শট পাঞ্জাবের গোলমুখে ভেসে উঠতেই প্রতিপক্ষ ডিফেন্ডাররা সেটি আটকাতে লাফিয়ে ওঠেন। কিন্তু বলের ফ্লাইট বুঝতে ব্যর্থ হন সকলেই। শেষ পর্যন্ত কারো স্পর্শ ছাড়াই সরাসরি জালে জড়িয়ে যায় বলটি। রুদ্ধশ্বাস জয়ে ২ নম্বরে উঠে এলো মোহনবাগান। মাত্র ২৪ ঘন্টা আগেই পয়েন্ট তালিকায় সবুজ মেরুনকে টপকে গিয়েছিল ইস্টবেঙ্গল। তবে সেই অবস্থান ধরে রাখতে পারল না লাল হলুদ শিবির। দারুণ জয়ের সুবাদে ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ফের চিরপ্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলে খেতাবি লড়াইয়ে এগিয়ে গেল সবুজ মেরুন। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে মুম্বাই সিটি এফসি। হাই নিউজ নেটওয়ার্ক।